গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে লেসনটি এখানে হবে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি সুন্দর লেসন। তো এই লেসনটি আজকে হচ্ছে স্পিকিং বেস, মানে ইংলিশ স্পিকিং বেস করেই এই লেসনটা ডিজাইন করা, অন্য দিনের মতোই। তো আজকে আমরা কিছু কমন ওয়ার্ড শিখব এবং সেই ওয়ার্ড কিভাবে কথা বলার সময় কনভারসেশনের মধ্যে ব্যবহার করে সেটা দেখে নিব। তো আমরা বন্ধু মহলে বা অনেক সময় এমনি চলতি পথেও অনেক সময় কিছু কিছু কথা অন্যদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। কথার মধ্যে সেই কথাগুলো আমরা ইউজ করে থাকি। সেটা কি, কথা বলছি এর মধ্যে হঠাৎ করে বলে ওঠি তাতে কি, তাতে কি, তাতে কি, এটার ইংরেজিতে কি বলবে? হ্যাঁ, এটার ইংরেজি হচ্ছে সো হোয়াট, সো হোয়াট, মানে তাতে কি। আবার কখনো কখনো আমরা বলি তাহলে আবার কি, সে তো কাজটি করে দিয়েছে, তাহলে আবার কি, কাজটি তো হয়ে গেল। তাহলে যখন এরকম কোনো টার্ম আসে, তাহলে আবার কি, দেন হোয়াট। কি বললাম? দেন হোয়াট। তাহলে আগেরটা কি বলেছি? তাতে কি, সো হোয়াট। এবার কি বললাম? তাহলে আবার কি, দেন হোয়াট। একটু জোরে বলো, কথাটা জোরে বলো। আমরা বলি না অনেক সময়, জোরে বলো, স্পিক আপ, স্পিক আপ। আবার বলো, আমরা অনেক সময় বলি না বন্ধুদেরকে, মানে অনেক সময় না শুনতে পারলে, না বুঝতে পারলে আবার বলো। তা এইখানে একটা কমন আমরা ভুল করে থাকি, সেটা বলে যে টেল মি এগেইন, রিপিট প্লিজ। এগুলো কিন্তু ইংলিশের মধ্যে পড়বে না। স্পিকিং ইংলিশের একটা ম্যানার থাকে, যেগুলো আমরা তো বাঙালি, আমরা সব কিছু এইভাবে জানি না। আপনারা যখন ফরেনারদের সাথে কথা বলবেন, ডিল করবেন, তখন এটা আসলে ভালোভাবে বোঝা যায় যে ওরা কোন টার্মগুলো এই ক্ষেত্রে ব্যবহার করে। আমি একটা কথা বললাম, সে ভালো করে বুঝলো না বা শুনতে পেল না, তখন আমরা বলি আবার বলুন। তা আবার বলুন অনেকে রিপিট প্লিজ বা টেল মি প্লিজ, টেল মি এগেইন প্লিজ, এরকম বলে। আবার অনেকে আবার বলে, একটু বলে নিই, আই বেগ ইউর পার্ডন, আই বেগ ইউর পার্ডন, এটাও বলে। এটা ঠিক আছে, কিন্তু দেখুন যখন বলবে আবার বলুন, কাম এগেইন, কি বললাম? কাম এগেইন, কাম এগেইন। তার মানে কি, কথা শুনতে না পেলে যখন আবার বলে যে আরেকবার বলুন, তখন কি হবে? কাম এগেইন, ব্যাস হয়ে গেল। আর একটি সুন্দর টার্ম আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে কি, যখন দেখবেন কোনো অতিথি বাড়িতে বেড়াতে আসলো, হ্যাঁ, একদিন থাকলো, 2 দিন থাকলো, তখন আমরা যাওয়ার সময় বলি অবশ্যই অবশ্যই আবার আসবেন। বলি না, অবশ্যই অবশ্যই আবার আসবেন, ডু কাম এগেইন। কি বললাম? ডু কাম এগেইন, অবশ্যই অবশ্যই আবার আসবেন। এই জোর দিয়ে বলা এবং তার সাথে কি থাকে? পোলাইটনেস থাকে। এই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। আমরা অনেক সময় দেখি যে কোথাও গেলে, বেড়াতে গেলে বা কোনো অফিসে গেলে বলে ডু সিট ডাউন, বলে না, ডু সিট ডাউন। ডু সিট ডাউনের মিনিংটা কি? ওইভাবেই, যে আপনি অবশ্যই অবশ্যই এখন বসেন। সেইভাবে একদিকে পোলাইটনেস আর একদিকে এমফ্যাসাইজিং, মানে জোর দিয়ে আপনাকে বসতে বলছে, অবশ্যই বসবেন, বসুন, বসুন, রেস্ট নিন, ডু সিট ডাউন। আর একটা কী বললাম? ডু কাম এগেইন। তো এই ছিল আজকে আমাদের লেসনটি কেমন লাগলো? আশা করি এই টার্মগুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের লেসন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী ক্লাসে দেখা হবে। শুভ সন্ধ্যা।